ঈদে তো প্রত্যেক বাসায় দুধ সিমাই রান্না করা হয়। ঈদটাকে একটু বেশি স্পেশাল করতে হলে সিমাইয়ের এই দুইটা ইউনিক রেসিপি ট্রাই করতে পারেন। এটা এত বেশি মজার, দেখতে যেমন আকর্ষণীয়, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। একদম ঘরোয়া উপকরণে কিভাবে নোয়াবি সিমাই বানাবেন সেই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমার এই ভিডিওটা দেখে একদম সহজভাবে দেখিয়েছি। আমি প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি আর ঘি দিয়েছিলাম 2 টেবিল চামচ। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে আসলে এখানে কাঠবাদাম, কাজু বাদাম ও কিশমিশ ভালোভাবে ভেজে নিয়ে এক সাইডে রেখে দিলাম। তারপর ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে লাচ্চা সেমাই। লাচ্চা সেমাইটা ভেজে নিব। লাচ্চা সেমাইটা 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। অবশ্যই গুঁড়ো দুধটা দিবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। ভেজে নিয়ে সেমাইটাকে একটা সার্ভিং ডিশের মধ্যে স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবে 4 সাইডে ছড়িয়ে দিব, যাতে সমানভাবে মেল্ট হয়। এখন ওই ফ্রাই প্যানের মধ্যে আবারও 1 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দিলাম লাল কালারের লাচ্চা সেমাই। লাচ্চা সেমাইটা দেওয়ার পর আবারও 2 মিনিটের মতো ঘিয়ের মধ্যে ভেজে নিব। সেমাইটা ভাজা হয়ে গেলে এখানে টেস্ট অনুযায়ী চিনি দিয়েছি, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। তারপর এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই অ্যাড করবেন। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এটা এক সাইডে রেখে দিলাম। লাচ্চা সেমাইটা পরবর্তীতে আমি উপরে লেয়ারের ক্ষেত্রে ব্যবহার করব। এটা আমি ভেজে নিয়ে এক সাইডে রেখে দিয়ে এখন চলে গেলাম পরবর্তী স্টেপে। এই পর্যায়ে নোয়াবি সেমাই বানার প্রধান উপকরণ হচ্ছে ক্রিম। ক্রিমটা অনেকে বাইরে থেকে কিনে নিয়ে এসে ব্যবহার করে, তো আমি একদম ঘরোয়া উপকরণে বানিয়ে দেখাবো কিভাবে আপনি বাসায় নোয়াবি সেমাই ক্রিমটা তৈরি করবেন। প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি, তারপর এখানে পরিমাণ মতো তরল দুধ নিয়েছি। দুধটা মোটামুটি ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে আমি কাস্টার্ড ও গুঁড়ো দুধ ভালোভাবে গুলিয়ে এখানে অ্যাড করে দিয়েছি। কাস্টার্ড ও গুঁড়ো দুধ দেওয়ার ফলে তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এই ক্রিমটা। সবসময় তো বাইরে থেকে হুইপ ক্রিম নিয়ে আসে নোয়াবি সেমাই বানানো সম্ভব না সকলের পক্ষে, এই জন্য এই কাস্টার্ড ও গুঁড়ো দুধ দিয়ে আপনি ক্রিমটা বানিয়ে নেবেন। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। কাস্টার্ড ও গুঁড়োর দুধ দেওয়ার ফলে দুধটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। আর শেষ পর্যায়ে আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। অবশ্যই আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিতে পারেন টেস্ট অনুযায়ী। তো আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আগে থেকে যে সার্ভিং ডিশের মধ্যে সিমাই দিয়ে সাজিয়ে রেখেছিলাম, সেই সার্ভিং ডিশের মধ্যে দিয়ে দিলাম আমি যে বাসায় ক্রিমটা বানিয়ে নিয়েছি। সেটা দেওয়ার পর উপরের দিক থেকে আবারও সেমাই দিয়ে আমি আমার পছন্দ মতো একটা সুন্দরভাবে ডেকোরেশন দিয়েছি। নোয়াবি সেমাইটা দেখতে যেমন আকর্ষণীয় হয়েছিল, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয়েছিল। এখন আমি চলে গেলাম একদমই ঘরোয়া উপকরণে কিভাবে বাসায় আপনি কুনাফা কাপ তৈরি করবেন। সামান্য ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েও যে কুনাফা কাপ এত আকর্ষণীয়ভাবে তৈরি করা যায়, এই ভিডিওটা না দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না। প্রথমে আমি লাচ্চা সেমাই নিয়েছি, হাতের সাহায্যে খুব ভালোভাবে ঝুরি ঝুরি করে ভেঙে নিয়েছি। আর একটা ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিয়ের মধ্যে লাচ্চা সেমাইটাকে একদম মুসমুসে করে ভেজে নিব 2 মিনিটের মতো। সেমাইটা একদম ভালোভাবে মুসমুসে করে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম আমার টেস্ট অনুযায়ী কনডেন্স মিল্ক। আপনাদের হাতের কাছে কনডেন্স মিল্ক না থাকলে অবশ্যই টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে দিতে পারেন। কনডেন্স মিল্ক দেওয়ার পর স্প্যাচুলারের সাহায্যে খুব ভালোভাবে সেমাইয়ের সাথে মিক্সড করবেন, না হলে লাঞ্চ পেকে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। এই পর্যায়ে কুনাফা কাপ সেট করার জন্য আপনি যে কোনো ডিশ ব্যবহার করতে পারেন। তো আমার কাছে একটা মল ছিল, সেই মলের মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। অবশ্যই ঘি অথবা তেল ব্রাশ করে নেবেন, তাহলে খুব সহজে উঠে আসবে। সেমাইটা একদমই গরম থাকা অবস্থায় এই কাপগুলো সেট করে নেবেন, তাহলে একদম পারফেক্টলি সেট হবে। না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে সেট হতে চাইবে না। কুনাফা কাপগুলো ভালোভাবে সেট হওয়ার পরে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতো, তাহলে দেখবেন কাপগুলো পারফেক্টলি ভাবে সেট হয়ে গিয়েছে। কুনাফা কাপগুলো দেখতে যেমন আকর্ষণীয়, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। অবশ্যই বাসায় সিমাই দিয়ে এই রেসিপিটা ট্রাই করবেন, যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এই পর্যায়ে একটা ফ্রাই প্যান নিয়েছি আর তরল দুধ নিয়েছি পরিমাণ মতো, আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তারপর এখানে গুঁড়ো দুধ ও কাস্টার্ড ভালোভাবে ঠান্ডা দুধের মধ্যে গুলিয়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি। গুঁড়ো দুধ ও কাস্টার্ড অ্যাড করার ফলে দুধটা খুব দ্রুত ঘন হয়ে যাবে। তারপর টেস্ট অনুযায়ী আপনি চিনি দিয়ে গরম গরম পরিবেশন করবেন, খেতে অনেক মজার।